মৌরাক্ষীর প্ল্যান ভেস্তে দেয় সোহাগ। শিউলির সিঁদুরদানের সময় সোহাগ এসে বলে এই বিয়ে হবে না, কারণ সম্রাট মিথ্যে বলেছে আমাদের, কাশি জেঠু বেঁচে আছে। এই বলে সম্রাটের বাবাকে সবার সামনে নিয়ে এলে সম্রাটের বাবা বলে এই ছেলে নিজের বোনের বিয়ের জন্য রাখা 2 লক্ষ টাকা আর সমস্ত গয়না চুরি করে নিয়ে এখানে এসে গা ঢাকা দিয়েছে। তখন সম্রাট বলে বাবা মিথ্যে বলছে, আমি চুরি করিনি। তখন সূর্য বলে তুমি যে কত সত্যি কথা বলো সেটা আমরা দেখতেই পাচ্ছি। তুমি নিজের বাবা মাকে বেঁচে থাকা অবস্থাতে বলছো মারা গেছে। তখন কাশি বলে গয়না কোথায় রেখেছিস, বের করে দে, না হলে পুলিশে দেব। আমি আমার সাথে অফিসারকে নিয়ে এসেছি। এই বলে পুলিশের হাতে ধরিয়ে দেয় সম্রাটকে। তখন গোপাল বলে সোহাগ তুই এইসব কিভাবে জানলি? তখন সোহাগ বলে সম্রাট ফোনে কাউকে বলছিল কাজ হয়ে যাবে, গায়ে হলুদ হয়ে গেছে, বিয়েটা হয়ে যাবে, তারপর শিউলিকে শ্বশুরবাড়ি নিয়ে যেয়ে টর্চার করবে। আমি এইসব শুনে ফেলি, সাথে সাথে সম্রাট ফোন রেখে বাইরে যায়। তখন কাশি জেঠু ফোন করে সম্রাটকে। তখন আমি ফোনটা রিসিভ করে কাশি জেঠুর ঠিকানা নিয়ে কাশি জেঠুর সাথে দেখা করে সবটা জানতে পারি। এরপরে সবার চোখের আড়ালে শিউলি সম্রাটের কথা মনে করে কান্নাকাটি করে এবং এক পর্যায়ে হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করে। তখন সোহাগ এসে বাধা দেয় আর বলে সম্রাট তোকে ঠকিয়েছে, তা বলে তুই নিজের জীবন শেষ করতে যাচ্ছিস কেন? একদিন দেখবি তোকেও সত্যিকারের কেউ ভালোবাসবে, আর যারা নিজেকে ভরসা করে না তারা মরার কথা ভাবে। তোর কিছু হলে আমরা কিভাবে থাকবো বলতো? তখন শিউলি বলে আমার ভুল হয়ে গেছে দিদি। এর পরের দিন সকালে সোহা কলকাতা ফিরে যাওয়ার আগে শিউলিকে বলে মন খারাপ করে পড়াশোনা ক্ষতি করিস না, সামনে পরীক্ষা, আর পরীক্ষাতে কম নাম্বার পেলে মার খাবি। তখন শিউলি বলে আমি ভালো পরীক্ষা দেবো, দেখবি ফার্স্ট হব। এই কথা শুনে সূর্য বলে এই তো ভালো মেয়ের মতো কথা। এইদিকে সোহাগরা বাড়ি ফিরতেই সূর্য অফিসে চলে যায় এবং মৌরাক্ষীর সাথে বসে মিটিং করে। তখন মৌরাক্ষী কম টাকা চুক্তি করতে বললে সূর্য বলে ঠিক আছে। এই কথা শুনে মৌরাক্ষী খুশি হতেই সূর্য বলে তবে আমার চুক্তি আমি আর কাউকে দেখাবো না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।